তামিলনাড়ুর ভেল্লোর। আমরা প্রায় সবাই কম বেশি এই শহরটিকে একটি উন্নত মানের হসপিটালিটি সার্ভিসের জন্য জানি। তার নাম সিএমসি ভেল্লোর। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিদেশ থেকেও প্রচুর পেশেন্ট উন্নত মানের মেডিকেল ফেসিলিটির জন্য এখানে আসে। আমি এই সিএমসি ভেল্লোর নিয়ে একটি ভিডিও অলরেডি করেছি। যারা দেখেননি, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকলো, প্লিজ দেখে নেবেন। এবারে বলি, বিশেষত যারা মেডিকেল সার্ভিসের জন্য এখানে আসছেন তারা হসপিটাল ও রিলেটেড কাজ ছাড়া বাকি দিনগুলো মানসিক ফ্রেশের জন্য কোথাও ঘুরে আসতে পারেন। আমি এই পর্বে ভেলোরের কিছু জায়গার বর্ণনা দিলাম, আশা করি ভালো লাগবে। সো লাইক ও কমেন্ট করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভেলোরের টিপু সুলতান ফোর্ট। এই দুর্গটি 16 শতকের একটি বড় দুর্গ, যা ভারতের তামিলনাড়ু রাজ্যের ভেলোর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত, ও এটি বিজয়নগরের সম্রাটের দ্বারা নির্মিত। এই দুর্গটি একসময় আরাভিদু রাজবংশ সাম্রাজ্যের রাজধানী ছিল। এই দুর্গের মালিকানা বিজয়নগরের সম্রাটদের কাছ থেকে 1656 থেকে 1678 সাল পর্যন্ত তুর্কো পার্সিয়ান বিজাপুর সুলতানদের কাছে ছিল। তারপর 1678 থেকে 1707 সাল পর্যন্ত মারাঠাদের কাছে, তারপর 1707 থেকে 1760 সাল পর্যন্ত মুঘল নবাবদের কাছে, এবং অবশেষে ভারত স্বাধীন না হওয়া পর্যন্ত এই দুর্গটি ব্রিটিশদের অধীনে ছিল। বর্তমানে ভারত সরকার এটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে। ব্রিটিশ শাসনে টিপু সুলতানের পরিবার ও শ্রীলঙ্কার শেষ রাজা শ্রী বিক্রম রাজ সিনহাকে এই দুর্গে বন্দী রাখা হয়েছিল। এই দুর্গটি বিজয়নগরের শ্রী রঙ্গরায়ের রাজপরিবারের গণহত্যার সাক্ষ্য বহন করে। ভেলোর দুর্গটি 1566 খ্রিস্টাব্দে বিজয়নগর সাম্রাজ্যের সম্রাট সদাশিব রায়ের অধীনে সর্দার চিন্নাবম্বী নায়ক ও থিম্মা নায়ক দ্বারা নির্মিত হয়েছিল। তালিকোটার যুদ্ধের পর চন্দ্রগিরি তাদের চতুর্থ রাজধানী হিসাবে বিজয়নগর শাসন পুনঃপ্রতিষ্ঠার পর দুর্গটি কৌশলগত গুরুত্ব লাভ করে। 1614 খ্রিস্টাব্দে সম্রাট শ্রী রঙ্গরায়ের শাসনকালে এই রাজপরিবারের প্রতিদ্বন্দ্বী দল শ্রী রঙ্গরায় ও তার পুরো পরিবারকে গণহত্যা করে। এই ঘটনাগুলি 1616 সালের তোপুরের যুদ্ধ নামে পরিচিত, যা শতাব্দীর বৃহত্তম দক্ষিণ ভারতীয় যুদ্ধগুলির মধ্যে অন্যতম। এটি উল্লেখ করা হয়েছে, পৃথিবীতে ভেলোরের মতন এমন কোনো দুর্গ নেই। এই দুর্গের চারপাশে একটি গভীর খাদ আছে, যেখানে একসময় প্রায় 10,000 কুমিরের ঝাঁক ছিল, যা বাইরের অনুপ্রবেশকারীদের থেকে দুর্গটিকে রক্ষা করত। আরকট ও চিতোর জেলার নিকটবর্তী কোয়ারি থেকে গ্রানাইট দিয়ে এই দুর্গটি তৈরি করা হয়। এটি 133 একর জুড়ে পর্বতশ্রেণীর মধ্যে প্রায় 720 ফুট উচ্চতা পর্যন্ত অবস্থিত। এবার আসি ভেলোরের জলকান্দেশ্বরা মন্দিরে। এই মন্দিরের একটি সুন্দর ইতিহাস আছে। বর্তমানে এই মন্দিরের গর্ভগৃহে যেখানে শিবলিঙ্গ আছে, সেখানে এই শিবলিঙ্গের উপরে একটি বিশাল পিপিলিকা পাহাড় ছিল।
এই পাহাড়টি বৃষ্টির জল সংগ্রহের ফলে স্থির জলাশয় দ্বারা বেষ্টিত ছিল। চিন্নাবম্বী নায়ক, যিনি বিজয়নগরের সেনাপতি ও এই ভেলোর দুর্গ নির্মাণ ও নিয়ন্ত্রণ করেছিলেন, তিনি একদিন স্বপ্ন দেখেন ভগবান শিব তাকে এই স্থানে একটি মন্দির তৈরি করতে বলেছিলেন। চিন্নাবম্বী নায়ক সেই মতো ওই পাহাড় ভাঙার কাজে লেগে পড়েন ও সেখানে ওই শিবলিঙ্গটি খুঁজে পান এবং 1550 খ্রিস্টাব্দে এই মন্দিরটি তৈরি করেন। তামিলে জলকে বলে জলম। যেহেতু লিঙ্গটি জল দ্বারা বেষ্টিত, তাই এই দেবতাকে জলকান্তেশ্বর নামে ডাকা হয়, মানে ভগবান শিব জলে বসবাস করেন। মন্দিরটি 1540 থেকে 1572 সালে বিজয়নগরের রাজা সদাশিব দেব মহারায়ার আমলে তৈরি হয়েছিল। এই মন্দিরে জলকান্তেশ্বর ভগবানের সহধর্মিণী শ্রী অখিলান্দেশ্বরী আম্মার মূর্তিও আছে। 22শে জুন 2013 দিনটি ছিল শনিবার। তামিলনাড়ু সরকারের হিন্দু ধর্মীয় ও চ্যারিটেবল এন্ডাওমেন্ট বিভাগ 18ই জুন 2013 সরকারি আদেশ অনুযায়ী নিজেদের তত্ত্বাবধানে নেয়। পূর্বে এই মন্দিরটি জলকান্তেশ্বর ধর্মস্থাপনম নামে একটি প্রাইভেট ট্রাস্ট দ্বারা পরিচালিত ছিল। প্রাইভেট ট্রাস্ট মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হয়ে অধিগ্রহণের বিরোধিতা করেছিল। প্রায় 10 বছর আইনি প্রক্রিয়ার পর আদালত তামিলনাড়ু সরকারের পক্ষে রায় দেয়। বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই মন্দিরের অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব নিয়েছে। শ্রীপুরাম লক্ষ্মীনারায়ণ মন্দির, ভেল্লোর, যা গোল্ডেন টেম্পল নামেও পরিচিত। এই মন্দিরটি 100 একর জমির উপর অবস্থিত এবং এটির আধ্যাত্মিক নেতা শ্রী শক্তি আম্মার নেতৃত্বে ভেলোরের চ্যারিটেবল ট্রাস্ট শ্রী নারায়ণী পীদম দ্বারা নির্মিত হয়েছে, যা নারায়ণী আম্মা নামে পরিচিত। মূল মন্দিরটি প্রায় 1500 কেজি সোনার আচ্ছাদন দিয়ে সুন্দর শিল্পকলা সমারোহে তৈরি করা হয়েছে। এই মন্দিরটি সারা বছরই সকাল 8টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত জনসাধারণের জন্য খোলা থাকে। এছাড়া বিশেষ পূজা, আরতি ও অন্যান্য পূজার জন্য কিছু স্পেসিফিক টাইম আছে। এর বিবরণ ভিডিওটির মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি, তাই অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। এই স্বর্ণ মন্দিরটি প্রায় 7 বছর ধরে নির্মিত হয়েছিল। এই মন্দিরটি একটি স্টার আকৃতির পথের কেন্দ্রে অবস্থিত, যাতে এটা প্রকৃতি থেকে প্রচুর ইতিবাচক এনার্জি শোষণ করে। আর এই স্টার আকৃতির পথকে শ্রীচক্র বলে। এই পথটি প্রায় 1.8 কিলোমিটার প্রসারিত। এবার আসি কিভাবে যাবেন। আপনারা সিএমসি হসপিটাল বা তার কাছাকাছি থেকে অটো করে যেতে পারেন। ভাড়া পড়বে প্রায় 150 টাকা থেকে 250 টাকা। আপনাদের বার্গেনিং করতে হবে, কিন্তু আমি বলবো আপনারা প্রায় 5 মিনিটের হাঁটা পথে চলে যান ওল্ড বাস কমপ্লেক্সে। সেখান থেকে বাস নম্বর 5 অথবা 8 ধরে নিতে পারেন। আপনারা একদম গোল্ডেন টেম্পলের গেটে নামবেন। ভাড়া পড়বে জন প্রতি 10 থেকে 15 টাকা। এখানে বলে রাখি,
মূল মন্দির ও প্রতিমা দর্শনের ক্ষেত্রে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। সেই সমস্ত জিনিস মূল মন্দিরে যাবার প্রবেশ গেটের আগে জমা দিতে হবে। তাই আমরা মূল মন্দির বা দেবতার লাইভ ভিডিও দিতে পারলাম না, কিন্তু আমি এখানে কিছু সংগৃহীত ছবি দিলাম। গভর্নমেন্ট মিউজিয়াম ভেলোর, এটা ঐতিহাসিক ভেলোর দুর্গের প্রাঙ্গণে অবস্থিত। এই মিউজিয়ামটি 1985 সালে 6th ডিস্ট্রিক্ট মিউজিয়াম হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। পূর্ববর্তী উত্তর আর্কট জেলা, যেটা বর্তমানে ভেলোর ও তিরুভান্নামালাই জেলার বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন এই মিউজিয়ামের তুলে ধরার চেষ্টা হয়েছে। আমাদের এই পর্ব এখানেই শেষ করলাম। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন।